শিশির ভাই উনি কিন্তু ফিনল্যান্ড আছে, আমরা টিকিটিং বিজনেস করি একসাথেই, উনি মানে বিভিন্ন একই আর কি। উনি কিন্তু চলে গিয়েছে, ওনার সাথে লোকগুলা যেতে পারছে না। কেন পারছে না? কারণ ওনার ডাবল এন্ট্রি, ওনার আগে ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা, ওইটা দিয়ে গিয়ে উনি এম্বাসি ফেস করে উনি কমপ্লিট চলে গেল। আর তার সাথে আরো ৩ জন আছে, উনি তারা যেতে পারছে না। এই হচ্ছে অবস্থাটা। কারণ হচ্ছে যদি আমরা ডাবল এন্ট্রি ভিসাটা জোর দেই, তাহলে এই যে আমরা রেমিটেন্সের যে প্রত্যাশা করি যে এত রেমিটেন্স আসবে, যারা ওখানে বিদেশে থেকে বৃদ্ধ হয়েছে তারা কিন্তু দেশে ফেরত আসছে, এতে কিন্তু রেমিটেন্স যোদ্ধা কমে যাচ্ছে। আমরা যদি এখন এই রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না নেই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? রেমিটেন্স কিন্তু ধীরে ধীরে কমবে। এই সরকার জোর দিয়ে বলছে আমরা ক্ষমতায় এসেছি, এত এত রেমিটেন্স আসছে। এই সরকার এসে কি মানে কয়েক কোটি লোক কি বিদেশে পাঠিয়ে দিয়েছে? নিশ্চয়ই না। আগে যারা গিয়েছিল তারাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। বিগত সরকারের সময় 15 বছর ছিল, তারা লোক পাঠিয়েছে। এর আগে যারা বিএনপি ছিল তারা পাঠিয়েছে, তার আগে আর আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, তারা কিন্তু ধীরে ধীরে লোক পাঠিয়েছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। ওদের মাঝখান থেকে অনেকে এখন ফেরত আসছে। যেহেতু ফেরত আসছে, নতুন লোক তো পাঠাতে হবে নিশ্চয়ই। এইটা আমাদের গভর্নমেন্টের উচিত। আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে কি আর ওখানে কেউ পড়াশোনা করতে যায়? নিশ্চয়ই না, যায় তো রেমিটেন্স অর্জন করার জন্য।